খুলনা থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন নিয়ে জানবো সহকর্মী AHM শামীমুজ্জামানের কাছে। শামীম, এই মুহূর্তে খুলনার কেন্দ্রীয় শহীদ মিনারে কি ধরনের আয়োজন চলছে? সাধারণ মানুষ ফুল দিতে এসে, শ্রদ্ধা নিবেদন করতে এসে কি বলছেন? আমরা কিন্তু অবস্থান করছি খুলনার শহীদ হাদিস পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে। গতকাল রাত 12টা 1 মিনিট থেকেই কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে। প্রশাসন, রাজনীতি সহ সর্বস্তরের মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করছে এবং আমরা দেখছি যে এখনো কিন্তু সেই শ্রদ্ধা নিবেদন পর্ব চলছে এবং স্কুলের শিক্ষার্থীরা এসেছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এসেছেন এবং তারা কিছু শ্রদ্ধা নিবেদনের পর তারা যেটা বলছেন যে আসলে শ্রদ্ধা নিবেদন তো একটা আনুষ্ঠানিকতা আসলে মুখ্য। এই যে দিবস বাংলা ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, যারা জীবন দিয়েছিলেন, তাদের জীবন দেওয়ার পিছনে যে লক্ষ্য ছিল অর্থাৎ সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন, এই সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন যতদিন না হবে ততদিন শহীদদের প্রতি যথাযথ যে মূল্যায়ন বা শ্রদ্ধার নিবেদন সেটা আসলে হবে না। তারা যেটা বলছেন যে শুধু শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন নয়, বাংলা ভাষাটাকে ধারণ করে সর্বস্তরে যাতে বাংলা ভাষার প্রচলন হয় সেই লক্ষ্যে আসলে আমাদের সকলকেই কাজ করতে হবে। শুধু সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নয়, তারা বলছেন যে বাংলার পথ ধরেই কিন্তু মহান মুক্তিযুদ্ধ হয়েছিল এবং মহান মুক্তিযুদ্ধের বাংলাদেশে লক্ষ্য ছিল, সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে লক্ষ্য ছিল, যাতে সেই লক্ষ্য উদ্দেশ্য যাতে বাস্তবায়ন হয় সেই আহ্বান কিন্তু সকলে জানিয়েছেন। এবং তারা যেটা বলছিলেন এখন একটা পরিবর্তিত পরিস্থিতি এসেছে, এখন বাংলার ভাষা বা বাংলার পথ ধরে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল এবং তার পরবর্তীতে আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশ এখন যে বাংলাদেশ আছে অর্থাৎ আগামীর যে সুন্দর যে বাংলাদেশ, সেই সুন্দর বাংলাদেশ যাতে বিনির্মাণ হয় সেই জন্য সকলকেই কাজ করতে হবে এবং সেই জন্য কিন্তু আসলে বলেছেন যে ঐক্যবদ্ধ কোনো বিকল্প নেই। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শামীম, আপনি সাথেই থাকুন। আমরা এবার যেতে চাই সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে কি ধরনের আয়োজন চলছে আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন সেখানকার? দেখুন, সারা দেশের মতো সিলেটেও কিন্তু যথাযোগ্য মর্যাদায় এবং শ্রদ্ধা ভরে কিন্তু এই যে মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেটি কিন্তু উদযাপিত হচ্ছে। এবং গতকালকে 21-এর প্রথম প্রহরেই কিন্তু প্রশাসনের যারা কর্মকর্তারা যারা রয়েছেন, বিভাগীয় কমিশনার, ডিআইজি, পাশাপাশি জেলা প্রশাসক, তারা কিন্তু শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এবং পরবর্তীতে আজকে সকালেও কিন্তু এখানে সকাল থেকেই মানুষজনের ভিড় রয়েছে এবং সেখানে সামাজিক যে সংগঠনগুলো রয়েছে, রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করেছে। এবং দিবসটি ঘিরে কিন্তু সিলেটে নানা আয়োজন রয়েছে। এখানেও যে কেন্দ্রীয় যে শহীদ মিনার, সেই শহীদ মিনার প্রাঙ্গণেই কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন তারা বিনামূল্যে তারা রক্ত পরীক্ষার যে প্রক্রিয়াটি রয়েছে সেটি কিন্তু এখানে রয়েছে, পাশে রক্তের গ্রুপ নির্ণয় করার যে প্রক্রিয়াটি, পাশাপাশি অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে স্বেচ্ছায় রক্তদানের মতো কর্মসূচি কিন্তু রয়েছে, পাশাপাশি 21-এ যে নাটিকা রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আসলে শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু নানা ধরনের আয়োজন রয়েছে বলে সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে সিলেট থেকে মাতৃভাষা দিবসের আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।